গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তার মধ্যে একটু শরীরটা একটু খারাপ আছি। চলো, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে গায়ে সোয়েটার দিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছো বেশ পরিমাণে ঠান্ডা পড়েছে এদিকে। কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে এসে এখন কিন্তু বাসি বিছানাটা তুলে দিচ্ছিলাম। আর মেয়ে খাটের উপরে উঠছিল, তার কারণে কিন্তু ওকে বকা দিয়ে নামিয়ে দিলাম। খাটের উপরে জিনিসপত্রগুলো এলোমেলো করে দেবে, আবার কখনো মন চাইলে গুছিয়েও দেবে। চলো, আজকে তোমাদের সঙ্গে একটা সত্যি কথা শেয়ার করি। এর আগের ভিডিওতেও অনেকবার তোমাদেরকে বলেছি সত্যি কথা। আমি কি সংসারে কাজকর্ম করি কি করি না, নাকি বসে বসে খাই? না, বসে বসে খাই না। সকালের কাজটা কিন্তু আমি একদমই করি না, বলতে গেলে ওই একবার মা যখন শরীর অসুস্থ হয়ে পড়ে, যখন মা বাড়িতে থাকে না, তখনই কিন্তু সকালের যে বাসি কাজটা থাকে ওটা কিন্তু আমি করি। না হলে কিন্তু মাই করে। আমি ঘুম থেকে ওঠার পরে কিন্তু দেখি মা কিন্তু সকালের বাসি কাজটা গুছিয়ে রাখে। আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু হালকা ঠান্ডা, তখন কিন্তু কার্তিক মাসে বিয়ে হয়েছিল। কার্তিক মাস বলতে গেলে হালকা ঠান্ডা ছিল। তখন যখন ভোরবেলা উঠে যখন আমি বাসি কাজগুলো করতে যেতাম, তখন কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়িমা সবাই বলতো যে তোমাকে বাসি কাজগুলো করতে হবে না, তুমি যাও গিয়ে ওইখানে বাড়িতে থাকো। তোমাকে এই রাত্রেবেলা শিশিরের মধ্যে, ভোর বলতে গেলে সন্ধ্যা সন্ধ্যা থাকে অবশ্যই, তখন বলে যে তোমাকে কোনো কিছু করতে হবে না, তুমি বাড়িতে যাও, গিয়ে বসো একটু বা শুয়ে থাকো, একটু বেলার দিকে উঠবে। তার কারণে কিন্তু ওই অভ্যাসটা এমনটাই হয়ে গেছে, আমি সকালের কাজটা সেরকম করাই হয় না। হ্যাঁ, সারাদিনের যে কাজটা করি মাও করে আমিও করি, কিন্তু সকালের কাজটা কিন্তু ওই একবার। আমি কিন্তু মিথ্যে কথা একদমও বলছি না, আর বাড়িয়েও বলছি না, কমিয়েও বলছি না। আজকে তোমাদের সঙ্গে সবটাই সত্যি কথা শেয়ার করলাম। দেখো, বিছানা তো গুছিয়ে দিয়েছিলাম, ঠান্ডা তো পড়েই গেছে। তার কারণে কিন্তু আলমারির ভেতর কিন্তু মেয়ের সোয়েটার, আমার সোয়েটার, ওইগুলো সমস্ত কিছু ছিল, ওইগুলোকে কিন্তু বের করছিলাম। আর আমি যে সোয়েটারগুলো বের করব বলে যে ঢুকে যে বসে পড়েছিলাম, কিভাবে উঠেছিলাম তোমরা তো দেখেইছো। উঠতেই পারছিলাম না, কারণ আলমারি আর খাটটা এমন পজিশনে রাখা আছে, ওর মাঝখানে ঢুকলে কিন্তু বসা যাবে না। বসতে কোনোরকমভাবে যদি বসে পড়ি তাহলে উঠতে কিন্তু অনেকটা অসুবিধা হয়। তারপর আমি কিন্তু চা বানিয়েছিলাম 2 কাপ, একটা আমার শাশুড়ি মায়ের জন্য আর একটা আমার জন্য। বাসি ঘুগনি ছিল, ওইটার দিয়ে কিন্তু মুড়ি খাচ্ছিলাম। আর এখন কিন্তু চা নিয়ে বসেছিলাম, এখন মানে সকালকার টিফিন করতে। মেয়েকে একটু দুধ দিয়েছিলাম, বিস্কিট দিয়েছিলাম, ও খাচ্ছিল। তার মধ্যে ও বলছিল যে আমি একটু চা খাবো। চা প্রেমী হয়ে গেছে আর কি আমার মেয়ে, মানে কি বলবো আর তোমাদেরকে। যাই চা হোক না কেন, ও কিন্তু একটু চা পেলে হলো। লোকে বলে যে বাচ্চাদের কেন, বড়দেরও কিন্তু চা খেলে নাকি খাবারটা মানে খিদেটা একটু কমে যায়। ও কিন্তু শোনে না। দাদু যেই চাটা খায় ও চাটাও কিন্তু খাওয়া ছাড়ে না। মানে দাদু কিন্তু লিকার চা খায়, সঙ্গে কিন্তু চিনি ছাড়া, ওটাও কিন্তু ওর খাওয়া দরকার। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু চলে গেছিলাম মেয়েকে নিয়ে ICDS-এ পড়াতে। ওইখান থেকে ঘুরে এসে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ, এখন বসে গেছিলাম আমি জামা কাপড় কাচতে। সত্যি কথা বলছি, তোমাদের সঙ্গে না ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারছি না, ব্লগ ভিডিও। বিশেষ করে তো বেশ কয়েকদিন ধরে দেখছো তোমরা যে তোমাদের সঙ্গে ভিডিওটা সন্ধ্যাবেলা শেয়ার করছি, কারণ ওই যে কাজের চাপ। সকালবেলা ঘুম থেকে ওঠো, মেয়েকে ফ্রেশ ট্রেশ করা, আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে স্নান টান করে কিন্তু খাওয়া দাওয়া করে যাই ICDS-এ। ওইখান থেকে ঘুরে এসে তারপর আমার যেগুলো কাজ থাকে ওইগুলো করে, তারপর যে সংসারের কাজ মানে রান্না বান্না, সেইগুলো করতে করতে কিন্তু বেলা কেটে যায়। আর এখনকার মানে শীতকালের বেলা বলতে গেলে কি বলবো তোমাদেরকে, চোখের পলক দিতে না দিতেই কিন্তু শীতকালের বেলাটা কেটে যায়। ওই রান্না বান্না কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর ওকে খাইয়ে আমি খেয়ে ওই প্রায় বলতে গেলে 1:30-2 বেজে যায়। তখন আর ভিডিও এডিটিং করা সম্ভব বলো? সকাল থেকে তো ভিডিও এডিটিং করতে পারি না। ওই সন্ধ্যার দিকে মানে বিকালের দিকে ঘুম থেকে উঠে একটু বসে যাই ভিডিও এডিটিং করতে। ওইটা করার পরেই কিন্তু তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা শেয়ার করি। তোমরা একটু আমার পাশে থেকো। ভিডিওটা দুপুরবেলা দিতে পারছি না, ওই সন্ধ্যার দিকেই কিন্তু দেওয়ার চেষ্টা করব রোজ। যাই হোক, বলতে বলতে এদিকে দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। আমি না এখানে কিন্তু নলকূপের জল পড়ছিল, আজকে কিন্তু জামা কাপড় অনেকগুলোই বেরিয়েছিল। ভাবলাম চলো আজকে নলকূপের জলেই কিন্তু জামা কাপড়গুলো কাচা যাক। সমস্ত কিছু কাচাকুচি করে কিন্তু ছাদের মধ্যে দিয়ে এসেছিলাম রোদে। এখন দেখো প্রায় বলতে গেলে 11:30 মতো বেজে গেছিলো। আমি কিন্তু বসেছিলাম এখন ভাত খেতে। ICDS থেকে যে ভাতটা নিয়ে এসেছিলাম না, ওইটাই কিন্তু খাচ্ছিলাম। দিশা সোনা খেলো না ভাতটা, ও কিন্তু ওর দিদুনের সঙ্গে কিন্তু পান্তা খেয়েছিল, তার কারণেই ও বললো খাবে না। তো আমারও খিদে পেয়ে গেছিলো, এতগুলো কাচাকুচি করার পর না প্রচুর পরিমাণে খিদে, আমারও কিন্তু খিদে পেয়ে গেছিলো, খেতে বসে গেছিলাম। আর ওই সাইডে কিন্তু মানে উনুনের সাইডে কিন্তু ননদিনী বসেছিল, আর দিশা সোনাও কিন্তু বসেছিল। ওর দুজন গল্প করছিল, আমিও ওদের সঙ্গে একটু কথা বলছিলাম। এদিকে আমরা একটু এসেছি বিকালবেলা, বলবো না সন্ধ্যার দিকে একটু ঘুরতে এসেছি, এদিকে একটু হাঁটতে এসেছি। আর পেছনে এই যে ধান গাছ, ধান হয়ে গেছে, আর বাদ বাকি 15 কি 10 দিনের মতো কিন্তু এগুলো কাটা হয়ে যাবে।
আর ওই সেটা একটা মানে ধান জমিন কাটা হচ্ছে, আর এই সাইডে ননদিনী এসেছে আমার সঙ্গে, আমার দিশা শোনাও এসেছে। একটু ঘুরতে এসেছি, বাড়িতে বসে থাকতে একা একা ভালো লাগে না। আর এখনকার তো বেলা জানোই তো, মানে এখনকার দিন যেটা মানে সকাল যেটা মানে বলতে না বলতে চোখে পলক মারতে না মারতেই দিতে না দিতেই চলে যায় দিনগুলো আর কি। তো রাতটা একটু বড়, দিনটা ছোট, জানোই তো। পরে গেলে কথা হচ্ছে। আর ওই যে পেছনে চাঁদ মামা অনেক বড় উঠেছে। এই যে দেখো কত বড় একটা চাঁদ মামা উঠেছে, এই যে অনেক বড় একটা চাঁদ মামা উঠেছে। কারণ আজকে পূর্ণিমা বলে আমার ঠিক মনে ছিল না, তো ভাবলাম আজকে তো পূর্ণিমা, সেই জন্য হয়তো এত বড় একটা চাঁদ উঠেছে। এই যে তারপর আর কি ওইখান থেকে ঘুরে এসে আবার শুরু হয়ে গেল কাজ। সন্ধ্যাবেলা একটু বসেছিলাম টিভি দেখতে, ওইখানে বসে টিভি দেখতে দেখতেই কিন্তু আমি ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম। ময়দাটা মাখানোর পর কিন্তু আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম ময়দাটাকে। তারপর এদিকে দেখো চলে এসেছিলাম পরোটা বানাতে। আর আজকে হচ্ছে পূর্ণিমা, সঙ্গে কিন্তু বৃহস্পতিবার, দুটোই দিন পড়েছে। আর নিরামিষ রান্নাবান্না সকালেও হয়েছিল আর রাত্রেও হচ্ছে। তো একা হাতে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ পরোটা ভাজছিলাম আর বেলছিলাম, একাই কিন্তু করছিলাম। মটর আলুটা কিন্তু সিদ্ধ অলরেডি হয়ে গেছে, ওটা কিন্তু রান্না করব। পরোটাটা কমপ্লিট করে নিলে কিন্তু ভাজাটা কমপ্লিট করে নিলে তারপর কিন্তু রান্নাটা বসাবো। আর এদিকে একা হাতে কিন্তু বেলছিলাম, একা হাতে কিন্তু রান্নাটা করছিলাম। ওই যেটা শাশুড়ি মা বসে টিভি দেখছিলো, তো ভাবলাম না চলো আমি একাই করে নেব, তো ডাকার দরকার নেই এখানে। আর রুটি হলে হয়তো একটু অসুবিধা হতো, বাট পরোটা মানে রুটি বা পরোটাতে আমার অতটাও অসুবিধা হয় না, একা কিন্তু বেলে করে নিই। তাও একজন যদি হাতের মধ্যে লাগতো তাহলে কিন্তু সুবিধা একটু ভালো হতো আর কি। গ্যাসটা কমিয়ে আমাকে রান্নাটা করতে হয়, মানে ভাজাভুজিটা করতে হয়, মানে রুটি বলো পরোটা বলো ভাজতে হয়। যদি একজন কেউ থাকতো সঙ্গে তাহলে কিন্তু সুবিধাই হতো। আমি আর ডাকলাম না শাশুড়ি মাকে, ভাবলাম চলো একা করে নিই, আর ডাকার দরকার নেই, এখানে বসে যখন টিভি দেখছে দেখুক। আর হ্যাঁ, তোমাদেরকে একটা ভালো খবর দেওয়ার আছে। ভালো খবরটা হলো এই যে তোমাদের দাদাভাই আগের মাসে কিন্তু বাড়িতে ফিরছে। কারণ এই মাসের তো 21 তারিখ হয়ে গেল, আগের মাসেই কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি ফিরবে। অ্যাকচুয়ালি কী জানো তো, এই জিনিসটা আমাদের কাছে খুবই স্পেশাল, মানে একটা দিন থাকে বলতে পারো, বা একটা মুহূর্ত, স্পেশাল একটা মুহূর্ত। কারণ কী জানো তো, যাদের হাজব্যান্ড বাইরে থাকে তারা 5-6 মাস 7 মাস পর একবার বাড়িতে আসে। তার যে অনুভূতি বা তার যে স্পেশালিটিটা, এটা একমাত্র তারাই জানে যাদের স্বামী বা যাদের হাজব্যান্ড মানে বাইরে কাজ করে আর কি। যাই হোক, আমি তো খুবই খুশি। রান্না বান্না করে নিয়েছিলাম, পরোটা বানানোর পরই কিন্তু আমি ঘুগনিটা বানিয়ে নিয়েছিলাম। ঘুগনিটা বানানোর পর এদিকে দেখো সবাইকে কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর আমি আর আমার মেয়েও কিন্তু বসেছিলাম খেতে। আমি ভিডিও করছিলাম দেখে কিন্তু দিশা সোনা ফোনের মধ্যে যে কেমন করছিল তোমরা হয়তো অবশ্যই দেখে বুঝতে পারছো। ওকে একটু মটরগুলো বেছে দিচ্ছিলাম, কারণ ও রুটি খাবে বলে। কারণ ওর জন্য মটর রাখলে বা মটর তরকারি করলে কিন্তু ও খাবে না, আর ও কিন্তু একটু ঝাল খায়। তো তার কারণে ভাবলাম চলো ঝাল খাওয়ানোটা একটু অভ্যাস করানো যায়। কারণ বাচ্চাদেরকে ঝাল ছাড়া খাওয়াতে খাওয়াতে কিন্তু বাচ্চাদের মুখে এমনটাই রুচি হয়ে আসবে যে অনুষ্ঠান বাড়িতে গিয়ে ঝালের জিনিসটা কোনো মতেই খেতে পারবে না। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।